একটি ভাষা হারিয়ে যাওয়া মানে শুধু কিছু শব্দের বিলুপ্তি নয়, হারিয়ে যায় একটি ইতিহাস, একটি সংস্কৃতি, একটি জনগোষ্ঠীর পরিচয়। বিশ্বে যখন ইংরেজি কিংবা মান্দারিন অর্থাৎ চীনা ভাষায় কোটি কোটি মানুষ কথা বলছে, তখন নীরবে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে হাজারো ভাষা। প্রশ্ন হলো, কোন ভাষাগুলো সবচেয়ে বিপন্ন আর সেগুলোর অবস্থান কোথায়? বিশ্বে বর্তমানে ৭,০০০-এরও বেশি জীবন্ত ভাষা রয়েছে। ভাষা বিষয়ক আন্তর্জাতিক ডাটাবেজ এথনোলগের তথ্য অনুযায়ী এর মধ্যে প্রায় ৪০-৪৪% ভাষা আজ বিপন্ন অবস্থায়, অর্থাৎ পৃথিবীর প্রায় প্রতি ২টি ভাষার একটির ভবিষ্যৎ অনিশ্চিত। বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত ভাষা ইংরেজি। প্রায় ১৮৬টি দেশের ১৫০ কোটি মানুষ ইংরেজিতে কথা বললেও তাদের মাত্র ২০% মাতৃভাষা ইংরেজি। অন্যদিকে চীনের মান্দারিন ভাষায় কথা বলেন প্রায় ১২০ কোটি মানুষ, যা বিশ্বের সবচেয়ে বড় আঞ্চলিক ভাষা। ভাষার পাশাপাশি সংকটে রয়েছে লিপিও। বিশ্বে ২৯৩টি পরিচিত লিপির মধ্যে বর্তমানে ব্যবহৃত হচ্ছে মাত্র ১৫৬টি। মিশরীয় হায়ারোগ্লিফ কিংবা অ্যাজটেক চিত্রলিপির মতো শতাধিক লিপি আজ ইতিহাসের পাতায়। বিশ্বের সবচেয়ে বিস্তৃত লিপি ল্যাটিন, যা দিয়ে লেখা হয় অন্তত ৩০৫টি ভাষা, এবং বিশ্বের ৭০% মানুষ এটি ব্যবহার করে। এথনোলগের তথ্য বলছে, বিশ্বে ৭,১৫৯টি ভাষার মধ্যে ৩,১৯৩টি ভাষা বিপন্ন, ৩,৪৭৯টি ভাষা তুলনামূলক স্থিতিশীল, আর মাত্র ৪৮৭টি ভাষা রাষ্ট্র, শিক্ষা ও গণমাধ্যমে প্রাতিষ্ঠানিকভাবে ব্যবহৃত হয়। একটি ভাষা বিপন্ন হতে শুরু করে তখনই যখন নতুন প্রজন্ম আর সেটিকে মাতৃভাষা হিসেবে শিখছে না। বর্তমানে ৩৩৭টি ভাষা সুপ্ত অবস্থায় রয়েছে, যেখানে দক্ষ ভাষাভাষী নেই, তবে সাংস্কৃতিক পরিচয়ের অংশ হিসেবে ভাষাটি টিকে আছে। আর সম্পূর্ণ বিলুপ্ত ভাষার সংখ্যা ৪৫৪টি। বিশ্বে প্রায় ৮,৮১,০০,০০০ মানুষ বিপন্ন ভাষাকে মাতৃভাষা হিসেবে ব্যবহার করেন। এর মধ্যে ১,৪৩১টি ভাষায় কথা বলেন ১,০০০-এরও কম মানুষ, ৪৬৩টি ভাষায় কথা বলেন ১০০ জনেরও কম মানুষ, এমনকি ১১০টি ভাষা রয়েছে যেগুলোতে মাত্র ১০ জন মানুষ প্রথম ভাষা হিসেবে কথা বলেন। বিশ্বের বিভিন্ন ভাষার প্রায় ৮০% মাত্র ২৫টি দেশে সীমাবদ্ধ। সবচেয়ে বেশি বিপন্ন ভাষা রয়েছে ওশেনিয়ায়, এরপর এশিয়া, আফ্রিকা ও আমেরিকা মহাদেশে। ওশেনিয়ায় অস্ট্রেলিয়ার যুগামবেহ ভাষা এখন বিলুপ্তির মুখে, তবে সাম্প্রদায়িক ভিত্তিক উদ্যোগ ও মোবাইল অ্যাপ ব্যবহারের মাধ্যমে ভাষাটি পুনরুজ্জীবনের চেষ্টা চলছে। এশিয়ায় জাপানের আইনু বা আইনু ইতাক ভাষা অত্যন্ত বিপন্ন। ২০০৬ সালের এক জরিপে দেখা যায় ২৩,০০০-এর বেশি আইনু জনগোষ্ঠীর মধ্যে মাত্র ৩০৪ জন এই ভাষায় দক্ষ। আফ্রিকায় ইথিওপিয়ার ওগুন্টা ভাষায় কথা বলেন হাতে গোনা কয়েকজন প্রবীণ। পুরো সম্প্রদায়ের জনসংখ্যা এখন ৪০০ জন। আমেরিকা মহাদেশে উত্তর ও মধ্য আমেরিকার প্রায় সব আদিবাসী ভাষাই বিপন্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ক্রেউল কিংবা বলিভিয়ার লেকো ভাষা এখন মূলত বয়স্কদের মধ্যেই সীমাবদ্ধ। ইউরোপে দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের কর্নিশ ভাষা একসময় বিলুপ্ত ঘোষণা করা হলেও এখন পুনরুজ্জীবনের চেষ্টায় রয়েছে। ২০২১ সালের আদমশুমারি অনুযায়ী ৫৬৩ জন এটিকে প্রথম ভাষা হিসেবে ব্যবহার করেন। বিশেষজ্ঞরা বলছেন, একটি ভাষা বাঁচানো মানে শুধু শব্দ সংরক্ষণ নয়, একটি জনগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয় রক্ষা করা। ডিজিটাল প্রযুক্তি, শিক্ষা ও রাষ্ট্রীয় উদ্যোগ ছাড়া এই নীরব ভাষা মৃত্যু থামানো সম্ভব নয়। নইলে আগামী প্রজন্ম হয়তো অনেক ভাষাকেই চিনবে শুধু বইয়ের পাতায়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।